নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে কোনো রেসিপি ভিডিও না, আজকে একটা রেমেডি ভিডিও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে সাদা চুল কালো করার ভিডিও। তো আমার মা চুল একদমই সাদা হয়ে গেছে, তো মাসে একবার হলেও চুল কালার করে। তো ভাবলাম চলো আজকে বাড়িতেই বানানো যাক কিভাবে সাদা চুলকে কালো করা যায়। তো একদম ঘরোয়া উপকরণে এটা পুরো একদম নির্ভেজাল একটা রেমেডি বলতে পারো। তো চলো ঝটপট যাই, গিয়ে বানিয়ে নিই। আর কতটা চুল পেকে গেছে চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই, ওটা মাখানোর আগে আর কি চুলে। তো চলো। তো এখানে দেখো পুরো চুল একদম পেকে সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা চুল পেকে গেছে, ভিতরে ভিতরে আরও চুল পাকা রয়েছে, এই যে দেখো। তো চলো ওটা রেমেডিটা বানিয়ে নিই, বানানোর পরে মাখাবো, মাখিয়ে তারপরে আবার ভিডিও করব, তখন দেখতে পাবে। এখানে লাগছে আমাদের চা। এটা আমরা রেগুলার বাড়িতে যে চা ব্যবহার করি খাওয়ার জন্য, সেই চা নিয়ে নিলাম এখানে 1.5 চামচ। লাগছে চিনিও 1.5 চামচের মতো নিয়ে নিলাম। নিয়েছি হলুদ গুঁড়ো, যেটা আমরা রেগুলার বাড়িতে রান্নার জন্য ব্যবহার করে থাকি। নিয়েছি 1/2 চামচের মতো আমলকি গুঁড়ো। লাগছে এখানে মেথি নিয়েছি কফি 1 চামচ। আর লাগছে এখানে পেঁয়াজের খোসা। তো পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে এখানে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এগুলো আমাদের লাগবে। তো চলো এটা এখন তৈরি করা যাক। তার জন্য এখানে একটা উনুন জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই রেমেডিটা উনানেই তৈরি করব, তাই জন্য উনানটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু ভালো করে এখানে পেঁয়াজের খোসাটা 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা রঙটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এটা ভালো করে ভাজতে হবে। তো এখানে সবগুলো উপকরণ নাড়তে নাড়তে দেখো কতটা রঙটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাচ্ছে। তো এখানে অনেকক্ষণ প্রায় নাড়াচাড়া করেছি, উপকরণগুলো ভালো করে এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে। তো কড়াইটাও বেশ ভালো কালো হয়ে গেছে। তো এখানে সব উপকরণগুলো আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এখন একটা জায়গাতে তুলে নিচ্ছি। তো দেখো সবগুলো খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে সব উপকরণগুলো গুঁড়ো করে নেব, তার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি। মিক্সারেও গুঁড়ো করা যায়, বাট এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তো তার জন্য আমার মা এখানে একটা শিলনোড়া নিয়েছে, নিয়ে এটা গুঁড়ো করে নেবে। তো একটু চাপ দিতেই কতটা সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো, বেশি প্রেসার দিতে হচ্ছে না, বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। একবার চাপ দিলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে না? তো এখানে গুঁড়ো করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। নিয়ে একটু ভালো করে টুকে নেব, দানা দানা ভাব থাকলে সেটা থাকবে না। তো একটু নাড়াতেই দেখো কত সুন্দরভাবে এটা টোকা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ দেখো কতটা মিহি আর খুব সুন্দর হয়েছে, একদম গুঁড়ো হয়েছে ভালো। তো বাদবাকি যেগুলো ছিল সেগুলো ভালো করে এখানে গুঁড়ো করে নেওয়া হয়েছে, নিয়ে আমি এখানে টুকে নিচ্ছি। বেশ অনেকটাই হয়েছে। আর এখানে দেখো কতটা পরিমাণ কালো হয়েছে, আমার মায়ের হাত পুরো কালো হয়ে গেছে। একটা এখানে বাটি নিয়েছি, মিশ্রণটা এখন গুলে নেব চুলে মাখানোর জন্য। তো এখানে যতটা চুলে মাখাবো ততটাই নেব। তো যেহেতু আমার মায়ের পুরো চুলটাতেই মাখাবো, তাই জন্য একটু বেশি করেই নিলাম। বাদবাকি মিশ্রণটা একটা ছোট কাঁচের কন্টেনার নিয়েছি, এতে তুলে রেখে দেব, পরে ব্যবহার করা যাবে। তো এই মিশ্রণটা তেল দিয়ে গুলে নেব, তার জন্য এখানে নিয়েছি এলিন তেল। বাড়িতে রেগুলার ব্যবহার করা হয় যে তেল, সেই তেলই এখানে নিয়েছি। এখানে অল্প অল্প করে তেলটা দিয়ে মিশ্রণটা ভালো করে গুলে নেব। তো
তো এখানে দেখো কতটা সুন্দরভাবে মিশ্রণটা এখানে গুলে নিয়েছি আর কতটা কালো হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের আর একটু ভালো করে দেখাই। এখানে মিশ্রণটা কতটা পরিমাণ কালো হয়েছে দেখো, জাস্ট কত সুন্দর হয়েছে। তো এখন এটা আমার মায়ের মাথা চুলে লাগিয়ে দেব। তো দেখো কত সহজেই চুলে এটা লেগে যাচ্ছে আর কতটা কালো হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো কত ইজিভাবে এটা লাগানো যাচ্ছে। তো এখন এটা ভালো করে চুলে লাগিয়ে দেব। মাথার ভিতরে চুলেও দেখো ভালো করে এখানে লাগিয়ে দিচ্ছি, পুরো চুলটাতেই লাগিয়ে দেব। এখানে মিশ্রণটা গোলার সময় আমার হাতে একটু লেগে গেছিলো, দেখো আমার হাতটা পুরোটাই কালো হয়ে গেছে আঙুলে আর কি। তো এখানে চুলেতে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তো পুরোটা লাগিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো এখানে পুরো চুলটাতেই আমি ভালো করে লাগিয়ে দিয়েছি মিশ্রণটা, কতটা পরিমাণ কালো হয়েছে। তো এখন এটা প্রায় আধ ঘন্টা মতো চুলে এটা রেখে দিতে হবে, তারপরে এটা শ্যাম্পু করে নিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি চুলটাতে পুরো ভালো করে লাগিয়ে দিয়েছি ভিতরেও, আর এখানে দেখো আমার হাত পুরো কালো হয়ে গেছে। তো এখানে লাগিয়ে দিয়েছি, এখন আধ ঘন্টা মতো থাকবে, তারপরে শ্যাম্পু করে আসলে তারপরে আমি তোমাদেরকে আবারও দেখাবো। তো দেখো এখন শ্যাম্পু করে চলে এসছে আর কতটা পরিমাণ কালো হয়েছে দেখো, সামনে পুরো সাদা হয়ে গেছিলো চুলটা, আর এখন মিশ্রণটা লাগানোর পরে শ্যাম্পু করে এসছে, দেখো কতটা কালো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।